কি সমস্যা কি বলো? আমি ফোনটা বের করেছি করার সাথে সাথে ইলিয়াস আমার পাজা কেটে ধরে আমার গাছটা উন্নে ফেলাইতেছে দেওয়ার সাথে সাথে মুখোশটা ফেলাইতেছে দিয়ে আমার কয় কি আমি কি পাকা আমার কামড়ে তো দাড়ি পারলাম কি মনে করেছি বাড়ি মধ্যে ঢুকলি কেন কি তুই ঢুকলি আমি বাইরে নাইতে দেবো তাই তাই আমার উন্নের সব চালা ফেলাইছে মানে ধরে আমার পাজা ধরেছে বাড়ি নাইছে তোমাদের কারো গায়ে হাত দিছে কিনা? আমার গায়ে হাতে তো ইলিয়াস মানে কি সেটা কি মারিছে নাকি অন্য কি করছে? হ্যাঁ ফোন নিয়ে এনেছে আমার। আচ্ছা ওই যে ফোন দেবো না। ফোন কার কাছে? কে নিয়েছে তোমার কাছে? ফোন আছে, ইলিয়াস এনেছে আমার কাছে। আচ্ছা কি বলে নিলো ফোনটা? কোথায় ফোনটা আগে? তুই আমার গায়ে আইছিস, তোরে একেবারে নাইছে দেবো। হ্যাঁ দেবে, দাড়ি বলা, দাড়ি বলা, তোর ফোন দেবো না। এখনো ভয় আছে ক্ষমতা যেতে পারবে কি পারবে না। যখন ক্ষমতায় চলে যাবে তখন অবস্থাটা কি হবে জানেন? এই দেশটাকে নরকে পরিণত করবে, এই দেশটাকে ধ্বংস করে ফেলবে। এই দোকানদাররা দোকানদারি করতে পারবেন না, কিন্তু কোনো সুন্দরী মেয়ে রাস্তা বের হতে পারবেন না। কিন্তু ইয়ারকে মনে করছেন, ইসলামী মনে করছেন। আর আমাদের দেশের লোকগুলি হচ্ছে কেমন, এর ইসলামকে পছন্দ করে না, কারণ অধিকাংশ লোক খারাপ, অধিকাংশ লোক ভেজাল। এর জন্য তারা মনে করে হুজুর আমি ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কেমন। এক গাঁজাখোর একদিন প্রশ্ন করতেছে যদি ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে। আমি বললাম ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম বেয়াকুব, ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে যেখানে তুমি গাঁজা নিজেই সেবন করবে না, কোনো সমস্যা আছে? বলে হুজুর তা তো নাই। দেখেন আমার এই কথা কিন্তু অনেকে বিশ্বাস করেন নাই, এখানে অনেকেই বিশ্বাস করেন নাই। আচ্ছা বলেন তো এখানে যারা আছেন এই হাজার হাজার লোকের মধ্যে ধূমপান করেন, বিড়ি খান, এমন একজন লোক কি নাই? কথা বলেন না কেন? এখন খান না কেন? কথা বলেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, রাগ করছি, খান না কেন? আপনার বুকে হাত দিয়ে বলেন তো একবার মনে চাইছে কেন? পরিবেশ নাই। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই গোটা বাংলাদেশকে চোর, ডাকাত, বদমাশ, খুনি, লুচ্চা বদমাশেরা, ধর্ষকেরা পরিবেশ এমন নষ্ট করে ফেলেছে, আমাদের বাংলাদেশের মানুষগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। বিশ্বাস করেন না, ওই দলগুলির মধ্যে যদি ফেরেশতা ঢুকে, কি ঢোকে? আজাজির হয়ে বের হবে। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? ওই বুয়েটের ছাত্ররা, যারা সবচেয়ে মেধাবী, সবচেয়ে ভালো ছাত্র, মেট্রিকে ভালো রেজাল্ট করছে, আইএ ভালো রেজাল্ট করছে, ওরা ছিল ক্রিম তুল্য, স্বর্ণ তুল্য, কিন্তু দল করার কারণে ওরা স্বর্ণ তুল্য থাকতে পারে না, খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটি 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এই মেধাবী ছাত্ররা। ওরা ছিল ফেরেশতা তুল্য, ওই দল করার কারণে ওরা ধর্ষক হয়ে গেছে। এই ফরিদপুর জেলায় 2000 কোটি টাকা বিদেশে পাচার করে কেন তারা এত বড় লাভ করেছে? কিভাবে? ওই দল তাদেরকে চাঁদাবাজ বানিয়ে ফেলেছে। বিশ্বাস হয় না? আপনি চিন্তা করতে পারবেন না, এই দলে ঢোকার পরে হাজারো ফেরেশতা তুল্য মানুষগুলি খুনি হয়ে যায়, ধর্ষক হয়ে যায়, ডাকাত হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়, গুন্ডা হয়ে যায়। এই দলগুলি ফেরেশতা ঢুকবে, এক দল থেকে এক দিক থেকে ফেরেশতা ঢুকবে, অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে। আর ইসলামী দল এমন, ইসলামী আন্দোলনে এমন একটা দল, এক দিক থেকে খারাপ লোকগুলি ঢুকবেন, আর এক দিক থেকে ফেরেশতা হয়ে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। আছে এখানে হাজারো গাঁজা করে এখন আর গাঁজা খায় না, হাজারো মদ খোর আর মদ খায় না, হাজারো চোর আর চুরি করে না। অর্থাৎ যেই দলের মধ্যে আসলে মানুষগুলি ভালো হয়ে যায় সেই দলই তো করা উচিত। কথা ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, ওদের সব জায়গায় ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে পারে না। কিন্তু হাত পা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। বিশ্বাস হয়? ধনীদেরও দরকার হাত পাকা, গরিবদের দরকার হাত পাকা। হাত পাকা চালাতে পারে পুরুষরা, হাত পাকা চালাতে পারে মহিলারা, হাত পাকা ঘুরাতে পারে ছোটরা, হাত পাকা ঘুরাতে পারে বড়রা। কথা ঠিক না?
হাত পাকা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি দেয়, আমি বিশ্বাস করি। যদি হাত পাকা বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, গোটা গোষ্ঠী বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, গরিব দুঃখী মেহনতি মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিজয় হবে। এই আপনাদের রাসেল সাহেব, এই রাসেল সাহেব আলহামদুলিল্লাহ হাত পাকার প্রতীক। আজকে আপনাদের এখান থেকে নির্বাচন করবে। আশা করি যদি রাসেল সাহেবের মধ্যে, এই দলের মধ্যে গুন্ডা থাকে, বদমাশ থাকে, চাঁদাবাজ থাকে, ধর্ষক থাকে, হাত পাকায় ভোট দেবেন না, খবর দেবেন। আপনারা যারা ভোটার ঐক্যবদ্ধ হন, ভোটার ঐক্যবদ্ধ হন, যেই দলের মধ্যে গুন্ডা, বদমাশ, চাঁদাবাজ থাকবে, ধর্ষক থাকবে, লুটেরা থাকবে, ওদেরকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ।